হ্যালো বন্ধুরা, আমের সিজন তো চলেই এসেছে, কাঁচা আমের সিজন। আর আমরা কিন্তু চাই এই সময় কাঁচা আমের যত ধরনের রেসিপি হয় সব ধরনের রেসিপি কিন্তু ট্রাই করে নেওয়ার। তো আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের এমন একটি রেসিপি শেয়ার করব যেটার সাহায্যে যেটাকে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। এটা হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি হচ্ছে একটি চাটনি বা জেলির রেসিপি বলতে পারেন, টক ঝাল জেলির রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই কাঁচা আমের মিষ্টি জেলিটা তৈরি করছি। আপনাদের সাথে কিন্তু ভিডিওতে আমি অনেক টিপস শেয়ার করে রেখেছি, আর ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক রেসিপি শেয়ার করি, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনার ভালো লাগে তো আপনার বন্ধুদের সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এবার দেখুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমি কিন্তু এখানেই প্রথমে বড় বড় কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি। এই আমগুলোর কিন্তু একটু একটু আঁটি হয়ে গিয়েছে, তো আমি প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। এখানে আপনারা একটা পিলারের সাহায্যে বা বটির সাহায্যে, দুটো সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ছিলে নিতে পারেন। আমের খোসাগুলোকে কিন্তু আমাদেরকে ছিলে নিতে হবে। দেখুন আমি কিন্তু আবার এগুলো ছিলে নিচ্ছি আমের খোসাগুলো। দেখুন আমের খোসাগুলো খুব ভালোভাবে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে আমগুলো আমি ভালো পরিষ্কার জলেতে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে কিন্তু জলের মধ্যে কোনো নুন মানে লবণ আর কিছু আমি দিইনি, নর্মাল জলেতেই প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর দেখুন আমগুলো প্লেটেতে রেখে দিচ্ছি ধুয়ে। এখানে কিন্তু চাইলে আপনারা আরেকটু সাইজের ছোট ছোট অনেকগুলো আম নিতে পারেন। আমগুলো হয়তো দেখে বোঝা যাচ্ছে যে একটু একটু এতে পাক ধরে নিয়েছে, তো এরকম আমেতেও কিন্তু আরও ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা আমও ইউজ করতে পারেন, একেবারে যে কাঁচাগুলো হয়। তো দেখুন আমটার কিন্তু ভালোই আঁটি হয়ে গিয়েছে, ওই জন্য আমি ছুরির সাহায্যে এগুলোকে এরকম, মানে কোনো স্পেসিফিক সাইজ নেই যে এরকম সাইজে আপনাদেরকে তৈরি করতে হবে। তো আপনারা একটু এরকম ছোটো ছোটো করে বা মাঝারি করে এরকম ছোটো ছোটো করে আমগুলোকে কুচিয়ে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কুচিয়ে নেবেন, এরকম ছোটো ছোটো করে। এখানে হচ্ছে যে আপনারা যদি মানে আপনারা যেমন পরিমাণ করবেন, যদি পরিমাণটা বেশি রাখতে চান তো আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর এই রেসিপিটা কিন্তু একবার তৈরি করে নিলে আপনারা সারা বছর সংরক্ষণ করে নিতে পারবেন। আর দুপুরে ভাতের সাথে কিন্তু এরকম আমের টক ঝাল জেলি রেসিপি বা জেলিগুলো কিন্তু খুবই সুস্বাদু খেতে লাগে, ওটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন এবারে হচ্ছে যে আমি আবারও এগুলোকে কুচিয়ে নিচ্ছি একইভাবে। আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কোনোভাবেই কনফিউজ না হয়ে যান। দেখুন সব আমগুলো কুচানো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে আমাদেরকে ধুয়ে নিতে হবে। এইবারে এই আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম আগেই, তো এবার হচ্ছে যে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালোভাবে ধুয়ে এরপরে এর মধ্যে আমাদেরকে লবণ দিয়ে নিতে হবে। এই লবণটা আমি দিয়ে নিয়েছি যেন আমের মধ্যে, দেখুন প্রথমে আগে ধুয়ে নিলাম, ধুয়ে এবার একটা পাত্রে আলাদা করে আমি ছাঁকতে রেখে দিলাম আমগুলো, যেন জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়, এক্সেস যে জলটা আছে। এরপর দেখুন আমি হচ্ছে যে একটা এরকম চুবড়ি বা এরকম আপনারা একটা জালিদার পাত্র নিয়ে নেবেন, যেটা দিয়ে জলটা এভাবে বেরিয়ে যেতে পারবে। তো দেখুন আমটা এবারে আমি আমগুলো এবারে এরকম একটা স্টিলের বড় পাত্রে নিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেকটা কোয়ান্টিটিতে তৈরি করছি। তো নিয়ে এবারে হচ্ছে এর মধ্যে আমি একটুও জল রাখবো না, আমি এর মধ্যে অনেকটা পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এবারে সারা রাত কিন্তু আমাদেরকে এটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। খুব ভালোভাবে প্রথমে লবণটাকে মিশিয়ে নিচ্ছি, এরপর সারা রাত হচ্ছে যে আমি রেখে দেবো আমটাকে ঢাকা দিয়ে, যেন এর মধ্যে যে এক্সট্রা জলটা আমের মধ্যে আছে সেই সব জলটা যেন বেরিয়ে যায়। এইভাবেই কিন্তু আপনাদেরকে সেম প্রসেস ফলো করেই কিন্তু তৈরি করতে হবে। আমের মধ্যে কিন্তু একটুও জল থাকা যাবে না, যদি জলটা থাকে তাহলে কিন্তু আপনাদের চাটনিটা বা জেলি আচারটা খারাপ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি, যার জন্য জলটাকে বের করে নিতে হবে। তো দেখুন সারা রাত রাখার পর কিন্তু এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন জল কতটা পরিমাণে জল নিচে কিন্তু হয়েছে। এবারে হচ্ছে যে আমি এবারে আবারও সেম এরকম ছাঁকার মতো একটা পাত্র নিয়ে নিলাম, আবারও জলগুলোকে ছেঁকে আলাদা করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ছেঁকে আলাদা করে নিয়েছি জলটা। এবার এইভাবে কিন্তু জলটা কিছুক্ষণ ঝরতে আমি রেখে দেব। এইবারে আমাদেরকে এই জেলিটা তৈরির জন্য একটা স্পেশাল মশলা রেডি করতে হবে। তো দেখুন প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো ছোটো ছোটো তেজপাতা, এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম,
আর এখানে আমি এরপরে দিয়ে দেবো গোটা ধনে। এই স্পেশাল মশলাটা দিয়ে আপনারা যদি এই জেলিটা তৈরি করেন, দুর্দান্ত স্বাদের হবে, একদমই অমৃতের মতো খেতে লাগবে। আপনারা কিন্তু একবার না খেয়ে বারবার চাইবেন। দেখুন এবার কিন্তু এই সব গোটা মশলাগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে। এই গোটা রেসিপিটাতে কিন্তু শুধু এই মশলাটাই লাগবে, আর অন্য কোনো আলাদা করে মশলা কিন্তু অ্যাড করতে হবে না। তো আপনারা চাইলে এই মশলাটাকে তৈরি করে বাড়িতে স্টোর করেও এইভাবে রেখে দিতে পারেন। তো খুব ভালোভাবে আমি এগুলো ভেজে নিচ্ছি। এখন আমি যে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখানে জল দিয়ে কিন্তু আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছিলাম। জল দিয়ে এবারে আমাদেরকে আমগুলো যে আছে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন আমি কিন্তু এবারে মিডিয়াম ফ্লেমেতে এই যে সব আমগুলোর জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে, তো দিয়ে এবারে আমগুলোকে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে যতটা পরিমাণ জলের প্রয়োজন হবে আপনারা দিয়ে নেবেন। দিয়ে এবারে আমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু দেখবেন একদম এরকম নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা একদম নরম হয়ে গেছে আমটা। আমি একবার চেক করে দেখে নিয়েছিলাম, আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে এগুলোকে ছেঁকে আবারও এদের মধ্যে থেকে যে এক্সেস জলটা থাকবে সেটাকে বের করে নেব। দেখুন জলটা বের করে নেওয়ার পর এবারে আমি আবারও কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর এখানে গরম মশলাকে হালকা করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, একদম গ্রাইন্ড করে নিইনি, হালকা করে জাস্ট আমি একটা ভারী শিল নোড়ার সাহায্যে এগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি। এরপর দেখুন এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম। গুড়টা কিন্তু আমার বাড়িতে ছিল, যার জন্য গুড়টা আমি এভাবে একটু লিকুইড করে রেখেছিলাম, তো গুড়টা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি গুড় অ্যাভেলেবেল না থাকে তো আপনারা এখানে সেম পরিমাণ চিনির সিরা বানিয়ে যে বাকি সেম প্রসেস ফলো করলে কিন্তু হয়ে যাবে। এখানে শুধু গুড়ের জায়গাতে চিনি আর জল দিয়ে চিনির সিরা তৈরি করে নিতে হবে। তো দেখুন গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এবারে গুড়টাকে একটু আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমরা দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আমটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে দিয়ে দেওয়ার পর এবার যে এখনই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আবারও আমাদেরকে কিন্তু এইটার সাথে এই গুড়ের সাথে আমগুলোকে কিন্তু অনেকক্ষণ ভালোভাবে ফোটাতে হবে, যতক্ষণ না এই যে জলটা আছে একবারেই হাফ হয়ে যাচ্ছে সেই পরিমাণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটাকে ফুটিয়ে যেতে হবে। আমি দেখুন ফুটিয়ে নেব। আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে দিচ্ছি। আর আরেকটু পরিমাণে আপনারা যদি মিষ্টিটা একটু খেতে ভালোবাসেন তো মিষ্টির পরিমাণটা একটু আপনারা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি একবারে অনেকটা তৈরি করছি যার জন্য আমার কিন্তু এটা বেশি লাগছে। দেখুন এইবারে যে আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম আগে, তো সেই মশলাটাকে এবারে আমরা গুঁড়ো করে নেব, হালকা করে ক্রাশ করে নেব। এখানে মশলাটাকে একবারে মিহি করে কিন্তু গ্রাইন্ড করে নিলে হবে না, একটু গোটা গোটা রাখতে হবে, তবে কিন্তু এই কাঁচা মশলা ভাজা গোটা মশলাগুলোর স্বাদগুলো কিন্তু মুখে আসবে। তার জন্য কিন্তু আমি এভাবে একটা ছোটো হামানদিস্তার সাহায্যে এগুলোকে যে হালকা করে ক্রাশ করে নিচ্ছি যেন একটু গোটা গোটা থেকে যায়। দেখুন আমটা আর এই গুড়ের সাথে কি সুন্দর ফুটে একদম গ্রেভিটা কতটা পরিমাণে থিক হয়ে গিয়েছে, আর একদম কাঁচের মতো কিন্তু একটা টেক্সচারের মধ্যে চলে এসেছে। জেলি জেলির মতো টেক্সচার কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আমি আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। আমগুলোকে আপনারা মাঝে মাঝে একটু করে কোনো কাঠের হাতার সাহায্যে একটু করে ছেনে দেবেন। দেখুন একদম কিন্তু জলটা টেনে নিয়েছে আর গ্রেভিটা কিন্তু একদম অনেকটা ঠিক হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে ওপর নিচে করে আমি মিশিয়ে নিচ্ছি আমের জেলিটার সাথে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো মশলাটা একসাথে যেন জোট বেঁধে না থেকে যায়। খুব ভালোভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের আমের এই টক ঝাল মিষ্টি এই জেলিটা কিন্তু রেডি হয়ে যাবে, যা কিন্তু স্বাদে খুবই সুন্দর খেতে হয়। আর এটা কিন্তু আপনারা ভাতের সাইড ডিশ হিসাবেও ভাতের সাথে খেতে পারবেন। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আপনারা কি কোনোদিনও এইভাবে কাঁচা আমের এরকম জেলি তৈরি করেছেন কিনা? যদি তৈরি করে থাকেন তো অবশ্যই বলবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না।